হ্যাঁ, বলেন বলেন। আমি লালমনিরহাট রিস্কার সংগঠনের সভাপতি আচ্ছা, ফারুক হোসেন। দুলু ভাই, আশাদুল হাবিব দুলু ভাই, উনি আমাকে একটা বরাদ্দ দিছে 1 টন চালের বরাদ্দ। এই 1 টন চালের বরাদ্দ আমাকে দিছে। আমি অফিসে গেছি, জালাল ভাই, সাইদুল ভাই এই টাকাটা আমাকে দিছে। এখান থেকে টাকাটা নিয়ে আসার পথে মিশন স্কুলের ওখানে আমার রিস্কা উনি আটকাইছে। পৌর কমিটির সভাপতি রবিকুল ইসলাম এবং তোমার সোয়ামেল সভাপতি ইনি আমার বলে যে টাকা কত টাকা পাইছো দেখি। টাকা উনি নিয়ে আমাকে 17,000 টাকা দিয়ে 16,000 টাকা উনি গণি নিয়ে আমাকে বলে তুমি যাও। আর আমি এখন এই টাকাটা আমি কিছু অনুদান দিছি ইউনিয়ন, মোগলহাট ইউনিয়ন ফুলগাছ, ওখানে আমার সেক্রেটারি আছে, তার হাতে 5,000 টাকা দিছি। আর বাকি টাকা এখানে আমি রিস্কা সংগঠনে যে আমার জেলার শ্রমিক ভাইরা আছে তাদেরকে কিছু অনুদান দিছি। আর বাকি টাকাটা ওনার হাতে আছে। এই টাকাটা পাইলে আমি এই রিস্কাওয়ালা ভাইকে আমি আরেকটা অনুদান দেবো। আমার এই টাকাটা আছে অনুদানের জন্য, আমাকে খাইতে দেয় নাই। আমি আমার ভাইদেরকে, আমার রিস্কা সংগঠনের যে ভাইরা আছে, আমার শ্রমিক ভাইরা, আমি তাদেরকে নিয়ে করতে চাই, আমার শক্তিশালী একটা সংগঠন চালাইতে চাই। এই রিস্কা স্থানে অনেক দুর্নীতি হয়েছে, অনেক কিছু হয়েছে। আমি এইবার প্রথম আমি আমার কাছে আসছি। আমি দুলু ভাইকে বলতে চাই যে দুলু ভাই, আপনি এটা দেখেন, এই বিষয়টা দেখেন। আর আমাদের রিস্কা যে সংগঠন আছে আপনারা দেখেন, এনারা যে এরকম যে লোকগুলো আছে, এই লোকগুলা আপনারা কি করবেন আপনারা বোঝেন ভাই। আর আমি মনে করেন পালায় বেড়াইতেছি, রিস্কাওয়ালা আমাকে ধরতেছে, মোবাইল করতেছে, বুঝছেন। আমি কি করব আমি বুঝতে পারতেছি না। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এতটুকুই তো আপনার বক্তব্য নাকি? এতটুকুই বক্তব্য। ঠিক আছে। এখনো টাকাটা পাইনি আমি। কত টাকা? এখনো 11,000 টাকা আছে ওনার কাছে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।